আপনি যে সবগুলা যে 2 নাম্বার জিনিস বিক্রি করতেছেন এটা কি আপনি জানেন না? এটা তো মেয়াদ আছে, বিক্রি করবে না কেন? আমি বুঝবো কিভাবে এটা আমি কতদিন বাসায় রাখতে পারবো? সেই এক মাস এটা কোথায় লেখা আছে? এটা কি বাজারেরই নাকি? মোবাইল কোর্টে আসছে, ম্যাজিস্ট্রেট স্যার আছেন আমাদের সাথে, আমাদের উপপরিচালক স্যার আছেন, ঠিক আছে? আপনাদের ওয়েট মেশিনটা কোথায়? ওই পাশে দেখি, ওপেন করেন তো। এখানে এটা কি বিএসটিআই থেকে লাইসেন্স করে নিয়েছেন? শেষ তারিখ শেষ। এটা কি বিএসটিআই থেকে লাইসেন্স করে নিয়েছেন এই বছর? কোথায় স্টিকার তো দেখা যাচ্ছে যে আপনার গত বছর মেয়াদ শেষ। মেয়াদ শেষ হয়ে গেছে। হ্যাঁ, কয়েকদিন আগেই তো দিয়ে গেছে, আমি নিজে আসছিলাম। আপনি করে নিছেন? কোথায় স্টিকার, লাইসেন্সটা বের করেন, কাগজটা বের করেন। এটা কি ব্রেড ক্র্যাম্পস যে রেখেছো, এটা কি, এটা কবে উৎপাদন কবে করেছো? এটা তো আমাদের বাহির থেকে এটা করে আসছে। এইভাবে কি প্যাকেট করা যাবে? বস্তার ভিতরে থাকুক, আমি কেমনে বুঝবো যে এটার তো একটা মেয়াদ আছে? এটার মেয়াদ কতদিন? আমাদের মাল তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনাদের মাল শেষ হোক না না হোক সেটা তো আমার দেখার বিষয় নাই। আমি বুঝবো কিভাবে এটা আমি কতদিন বাসায় রাখতে পারবো? তো সেই এক মাস এটা কোথায় লেখা আছে? আপনি যেখান থেকে প্যাক করেন না কেন, আপনার যেটার মেয়াদ নাই, যেটার উৎপাদনের তারিখ নাই, আপনি সেটা এইভাবে কেন বিক্রি করছেন? মুড়িটা দেখি। এই মুড়িটা তোমার ম্যান্ডেটরি প্রোডাক্ট। হ্যাঁ, দেখতেছিলাম আমি। দেখো তো ভাই এমন ভাবে রাখছে এগুলো। থাক। চাচা, এই মুড়ি কি আপনি প্যাক করেছেন? এ কই থেকে প্যাক করেছেন? কোন কোম্পানি? কোন কোম্পানি? কোম্পানি এখানে নাম কোথায়? কিছু তো লেখা নাই। আমি বুঝবো কিভাবে এটা লাইসেন্স নেওয়া হয়েছে? এই কোম্পানি কি? এটা কি বাজারেরই নাকি? ফ্যাক্টরি কি বাজারেই? এটার ফ্যাক্টরিটা কোথায়? তালতলা তো লেখা। খিলগাঁও তালতলা লেখা। এটা কই থেকে নিয়ে আসছেন? ছবি তুলুন তো। কোন কোম্পানি দিয়ে যায় এটা? কিছুই তো লেখা নাই। তাহলে ইন্ডিয়ান জিনিসে যে ইম্পোর্টের লাইসেন্স নিতে হয়, লাইসেন্স নেই আছে? নাই তো লাইসেন্স। আচ্ছা, এটা হচ্ছে আমদানি করা হয়েছে না? আমদানি, এটা ইন্ডিয়া থেকে আপনি বলছেন, ঠিক না? তাহলে এইটার মোড়কে আমদানিকারকের কোনো তথ্য নাই কেন? মানে আমি এটা বুঝবো কিভাবে এটা যে আমদানি করা হয়েছে? এটা হতে পারে না যে আপনি মানে নকল একটা পণ্য প্যাক করে এখানে বিক্রি করতেছেন? হতে পারে তো। দেখুন তো আমদানিকারক তথ্য লেখাতে, মানে আমদানিকারক তথ্য লেখার কথা এই মোড়কে, ঠিক না? এটা কোথায়? ওই আমদানিকারকের দেন, ঠিকানা দেন, ফোন নাম্বার দেন। এটা কই থেকে নেন? ওই ঠিকানাটা দেন। মানে যে কোম্পানি থেকে আপনি নেন ওই কোম্পানির ঠিকানাটা দেন। এগুলো কি মুড়ি? ওইটা দাও তো একটা, দেখা দেখ। এগুলো এরকম অবস্থায় কেন ভাই? এইগুলা তো নিচে গুলা বিক্রি করে নেন। নিচে তো এক লোক হয় না, এটা তো মেয়াদ আছে, বিক্রি করবে না কেন? না, এটা তেল হয়ে গেছে। ময়লা হয়েছে থেকে বিক্রি করবে না? ধরো রেখে দাও। আচ্ছা, এই যে মুড়ির বস্তা, এই বস্তাটা কই থেকে কিনছেন আপনারা? মুড়ির বস্তা সহ দিয়ে যায়? তো ওদের লাইসেন্স আছে আপনি জানেন? তো আপনি কি করবেন? আচ্ছা দেখেন, আমি আপনাকে একটু বুঝাই বলি। এই যে এটা আপনি নিয়েছেন না প্রাণের, ঠিক আছে? এই যে এখানে দেখেন বিএসটিআই একটা লোগো দেওয়া। এটা মানে কি, ওনারা হচ্ছে বিএসটিআই এর লাইসেন্স নিয়েছে। এই যে মোড়কে সব ধরনের তথ্য লেখা আছে। আপনি যে এটা বিক্রি করতেছেন, এখানে কোনো তথ্য লেখা আছে? কোনো তথ্য লেখা আছে? তার মানে এটা তো লাইসেন্স নেওয়া হয় না। লাইসেন্স না থাকলে এরকম লাইসেন্সের লোগো তো থাকতে লাগতো। তাহলে এটা কিন্তু আপনি আইন ভঙ্গ করছেন। আপনি কিন্তু এটা বিক্রি করতে পারেন না। এটা কি গুড়ের অবস্থা এরকম? হ্যাঁ, এই অবস্থা কেন? ময়লা কেন? পুরো তো ময়লা। এই ধুলাবালি গুলা যাবে কই?
এইগুলো কই থেকে নিছেন? চক থেকে আনছেন তো নকল। আপনি যেটা চক বাজার থেকে নিয়ে আসছেন, এটার তো এগুলাতে তো আপনার এই যে লেখা দেখেন প্রোডাক্ট অফ মালয়েশিয়া, তাহলে লেখা হচ্ছে প্রোডাক্টের গায়ে প্রোডাক্ট অফ মালয়েশিয়া, আপনি নিয়ে আসছেন চক বাজার থেকে, তাই না? তাহলে বিষয়টা কি, এই যে আপনি উপরে যে ইনফরমেশন গুলা দিয়েছেন, এই ইনফরমেশন আর আপনার কেনার ভিতরে কি মিল থাকলো? আপনি আপনি জানবেন না কেন? আপনি তো একজন ব্যবসায়ী, তাই না? কোনটা আসল জিনিস কোনটা নকল জিনিস, এই জিনিসগুলা কিন্তু আপনাকে যারা বিক্রি করে তারা আপনাকে বলেই বিক্রি করে। তারপরে এই জিনিসগুলো এগুলো কই থেকে নিয়ে আসছেন? এগুলো চক বাজার, সব চক বাজার থেকে নিয়ে আসছেন। তার মানে আপনি যে সবগুলা যে 2 নাম্বার জিনিস বিক্রি করতেছেন, এটা কি আপনি জানেন? কই সার্টিফিকেট তো দেখাতে পারলেন না, স্টিকারও তো নাই। কেয়ার করে এর অনুমোদন নাই, চক থেকে আনতেছে, আর আপনি ভাবতেছেন আমরা বিক্রি করতেছি। আপনাদের ফ্যামিলির কেউ যদি খায়, এগুলো তো নানান রোগের উপসর্গ তৈরি করবে। আমরা একটা নোটিশ দিয়ে দিব মার্কেটে। আমরা আগামী 15 দিন পরে আবার আসবো আপনাদের এখানে, আমরা যেন কোনো একটা দোকানে কোনো নকল পণ্য না পাই। ঠিক আছে? আমাদের যে সমিতির থেকে ঠিক আছে? নোটিশ দিয়ে দিব যে বৃষ্টির আমরা আপনাদেরকে জেল জরিমানা করার জন্য আসিনি, আমরা আসছি আপনাদেরকে সচেতন করতে, আইন এবং বিধিবিধান যেন, রাষ্ট্রের যে আইন বিধিবিধানগুলো আছে এগুলো মেনে অবশ্যই চলে, হয়ে যাবে। আমাদের ভোক্তারা যেন কাঙ্ক্ষিত এবং সঠিক পণ্যটা পাই, সেটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। এটা আমরাও চাই।